হ্যালো গাইস, গুড মর্নিং। বং অঙ্কিতায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি, ওকে পড়তে দিতে যাবো। ওর পড়া আছে, তো চলো ওকে আগে পড়তে দিয়ে আসি, তারপরে বাড়ির সমস্ত কাজ করব। এখন প্রায় 7টা মতো বাজে, তো চলো আগে পড়তে দিয়ে আসি। এই রাস্তাটা টানা রোদ্দুর থাকে, কিন্তু আজকে ছাতা আনতে ভুলে গেছি। বাড়ি থেকে বেরোনোর সময় তাড়াতাড়ি করে বেরিয়েছি, তার জন্য ছাতাটাই আনতে ভুলে গেলাম। আর টানা এত রোদ্দুর, কালকে বৃষ্টি হলে কী হবে, রোদ্দুরে বেরোলে পরেই গরম লাগে। কী আর করা যাবে, ছাতা ছাড়াই যেতে হবে আজকে। চলো বাড়ি গিয়ে অনেক কাজ আছে, আগে তাড়াতাড়ি করে একটু হেঁটে যাই। কেন সকালে গেলে মানে হেঁটে গেলে এবার একটুখানি হাঁটাটাও হয়। রোজ আর রোজই পড়া থাকে এখানে, মানে পরপরই পড়া থাকে 3 দিন পর পর। তো সকালবেলা ওই জন্য হাঁটাটা হয়েই যায় একটু, এমনি তো আর হাঁটা হয় না। চলো আগে দিয়ে আসি। গাইস, পড়া কমপ্লিট হয়ে গেছে, এই দেখো ওখানেই নিতে এসেছি। আর বেরোনোর সময় তখন আর করা হয়নি, তাড়াতাড়ি করে আসলাম, তো ওই জন্য আর ভিডিওটা করতে পারিনি। তো এখন বাড়িতে ঘুগনি করে রেখে এসেছি, বাড়িতে গিয়ে এখন রুটি করব, তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো, আবার ওর পড়া আছে। কটার থেকে পড়া তো? হয়তো 12:30 হয়তো। ও 12:30 থেকে আবার ওর পড়া আছে, ইংলিশ স্যার আসবে পড়াতে। চলো। তো গাইস, এই দেখো রুটি আর ঘুগনি হয়ে গেছে। ঘুগনি তো আগেই করে রেখে গেছিলাম ওকে আনতে, আর এই রুটিটা এই মাত্র এসে করলাম। তো চলো ওকে আগে খেতে দিয়ে দিই, ও স্যার চলে আসবে। আর ঘুগনিটা একটা জিনিস মিসিং আছে, কি বলো তো, একটু ধনেপাতা দিলে পরে না ঘুগনিটা খেতে আরও টেস্ট হয়। আর আমাদের একটুখানি শসা পেঁয়াজ দিয়ে খাওয়া সবাই পছন্দ করে, তাই জন্য এটাই দিলাম। আর শসা পেঁয়াজ দিলাম। আর হচ্ছে তোমার ঘুগনি যখনই করি না একটু বেশি করে করতে হয় আমাদের, না হলে পরে ওরা সন্ধ্যাবেলা টিফিনে আবার খায়, সেই জন্য না ঘুগনিটা একটু বেশি করেই করেছি। তো চলো সকালে আগে খেয়ে নিক, আর সন্ধ্যাবেলা আবার এইভাবেই দেবো, শসা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ঝুরি ভাজা উপর দিয়ে দিয়ে দেবো, এইভাবেই খেয়ে নেবে। তো গাইস, এই দেখো ওর পাপা চলে যাচ্ছে এখন, এই ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছে। তো এখন এই বেরিয়ে গেলে পরে তারপরে রান্না বসাবো, সবাই মিলে একবারে ব্রেকফাস্ট করে নিলাম। ওই যে গাড়ি মোছার ওটা পড়ে গেছে তোমার। তো একবারে সবাই মিলে 4 জনে মিলে ব্রেকফাস্ট করে নিলাম। এখন আস্তে আস্তে রান্না বসাবো, আর ওকেও পড়াতে আসবে, ওর স্নান হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তো গাইস, আমার স্নান টান কমপ্লিট, স্নান করে আসলাম। আর আজকে একটু স্নান করে শাড়ি পরেছি, কারণ আজকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের, এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না ফটোটা, এই দেখো, এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি মা। আর আজকের দিনেই উনি মারা গেছিলেন, তাই জন্য ওনার একটুখানি ফল মিষ্টি আর একটুখানি মালা দিলাম স্নান করে উঠে। সকালবেলা দিইনি, কারণ সকালবেলা ব্যস্ততা থাকে, তখন পুজো দিয়ে এদের টিফিন খাওয়া করা থাকে, তারপরে মেয়েকে আবার আনতে যাওয়া থাকে, এই সমস্ত ঝামেলা থাকে দেখে যেগুলো ধীরে সুস্থে করবো দেখে আর সকালবেলা করিনি। পড়ে যাই, বাবু নামো, নিচে নামো। তো ওই জন্য এখন একটু ধূপকাঠি দিয়ে আর একটুখানি মালা পরিয়ে, একটু চন্দন দিয়ে আর একটু ফল মিষ্টি দিয়ে দিলাম ওনাকে। আর আমটা খুব প্রিয় ছিল, মানে ফল খুব একটা মিষ্টিও সব রকম খেত না, কিন্তু আমটা এত প্রিয় ছিল, মানে মানে আমের সিজনে উনি শুধু আম হলে পরে ওনার হয়েছে, শুধু রুটি দিয়ে করো তুমি 3 বেলা, উনি আম দিয়েই খেয়ে নেবে, এত আম ভালোবাসতো। খুব আম খেত, খুবই ভালোবাসতো খেতে। তো সেই জন্য ওনাকে একটুখানি স্নান করে উঠে একটু দিলাম। আর এখন গিয়ে ওকে খাওয়াবো। আর আজকের দিনটা সত্যি আসলে পরে খুব খারাপ লাগে, কারণ আমার শাশুড়ি মা খুবই ভালো মানুষ ছিল। আমি যবে থেকে এখানে বিয়ে হয়ে এসেছি তবে থেকে, মানে মাকে ছেড়ে যে আবার এসেছি এখানে, সেটা কোনো দিন উনি বুঝতেই দেয়নি, মানে এতটা ভালোবাসতেন উনি আমাকে, খুব ভালোবাসত। তো খুব মনটা খারাপই লাগে আজকের দিন আসলে পরে। খুব ভালো মানুষ ছিল, মানে অন্যান্য সব শাশুড়িরা যেরকম হয় সেরকম ছিল না। আর ওই যে কথায় বলে না যে ভালো মানুষেরা বেশি দিন থাকে না, ওনারও যাওয়ার বয়স হয়নি, 60 বছর বয়সেই চলে গেল। তো যাওয়ার বয়স হয়নি এখনও,
অনেক দিন থাকতে পারতো, কিন্তু মানুষের তো একটা যখন যা সময় আসে তখন সে চলে যাবেই, এটা কিছু করার নেই, কারোর হাতে নেই। কিন্তু সত্যি উনি খুব ভালো মানুষ ছিল, খুবই ভালো মানুষ ছিল। মানে শাশুড়ি বলে কোনো সময় মনে হয়নি, আর আমার সঙ্গেও মানে যে বউ বলে সেরকম কোনো সময় ব্যবহার করতো না, সবসময় মানে নিজের মেয়ের মতোই ভালোবাসতো আমাকে, এতটাই ভালো ছিল। তো ওনাকে সত্যিই খুব মিস করি, মানে ওইরকম মানুষ যদি থাকতো খুবই ভালো হতো। যাক, আর তো কিছু করার নেই, মানুষের এগুলি কারোর হাতে না, যা যখন সময় আসবে সে তো চলে যাবেই। তো চলো, ওনাকে দেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার ওরও স্নান হয়ে গেছে, ওকে এবার একটু ভাত খাওয়াবো গিয়ে। ওকে একটুখানি স্নান করে দিলাম, কানটাও একটু পরিষ্কার করে দিয়েছি, বোরোলিন দিয়েছিলাম, বোরোলিন এখন দেওয়া হয়নি, এখন গিয়ে বোরোলিন লাগিয়ে দেবো ওই জায়গাটা, যাতে তাড়াতাড়ি করে একটু টেনে আসে। যতটা তাড়াতাড়ি টানে ততটাই ভালো, এখন দেখা যাক কতদিনে টানে। তো একটু বোরোলিন গরম করে আজকে দিইনি, এখন দেবো, নিচে গিয়ে দিয়ে তারপরে ওকে খাওয়াবো। তো চলো। গাইজ আমরা এখন খাচ্ছি মেট্রো আইসক্রিম। গাইজ আমরা ফার্স্ট টাইম মেট্রো বাটারস্কচ খেয়েছি, কিন্তু এর আগে শুধু ম্যাঙ্গোটাই খেয়েছি মেট্রোর আমরা। এই যে একটু আইসক্রিমটা কেটে নিই, ওর ম্যামও চলে এসছে পড়াতে, তো চলো আমরা সবাই মিলে এখন খাবো। কিন্তু আইসক্রিমটা জানো তো ডিপ এনে রেখেছিলাম, কেন যে গলে গেল বুঝতে পারলাম না। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, দেখো গলে এসছে অনেকটা। ওটা একটা বাটিতে বোনদেরকে আগে দিয়েছি, যা ম্যামকে আর বোনকে দিয়ে আসো। এই দেখো গলে এসছে, দেখেছো তো? তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝটাফট আমরা খেয়ে নিই। তো গাইজ আমরা এখন এক জায়গায় যাচ্ছি, তো আমিই বললাম এই যে মা এখানে। হ্যাঁ গাইস, তো চলো যাওয়া যাক। একটু সন্ধ্যাবেলা বেরোলাম, ওরা বলছে ফুচকা খাবে, তো চলো একটু ফুচকা নিয়ে আসি, কারণ বায়না করছে অনেক দিন ধরে, যাওয়া হচ্ছে না, বেরোতে ইচ্ছা করে না আর কি আসল কথা। তো চলো আজকে একটুখানি ওদেরকে খাইয়ে নিয়ে আসি, খাওয়াবো না আর কি, ওখান থেকে নিয়ে আসবো, বাড়িতে এসে খাবে। আর তাড়াতাড়ি করে খেতে হবে, বাড়িতে আসলে শান্তিতে খেতে পারে। আর ওকে তো অত ফুচকা ছোটোটাকে দেওয়া যাবে না, কারণ কানটা যেহেতু ইয়েছে, ওকে শুধু দেবো আর কি, শুধুই খাবে। তো চলো, দেখো এই যে ফুচকা নিয়ে চলে এসেছে, আর বেশি আনিনি, কারণ ও খেতে যাবে বেশি থাকলে পরে, ওই জন্য আনিনি বেশি, অল্প করেই এনেছি। তো এই যে এরা সব খাওয়া শুরু করে দিয়েছে, ওই যে। তো চলো খেয়ে নিই। তো গাইস আমাদের এই খেতে বসলাম মাত্র, ওদের পড়া হয়ে গেছে, প্রায় 10:30টার মতো বাজে। গুনগুনকে খাইয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে, কারণ ও দুপুরবেলা ঘুমায়নি, যেহেতু ওর ম্যাম এসেছিলো আজকে, আর ঘুমাতে পারিনি, তো ওই জন্য ওকে আগে খাইয়ে দিলাম, আর ওরও খাওয়া হয়ে গেছে বড়জনের। আর আমিও এখন খেয়ে নিই একবারে, আর ওর পাপা এখনও বাড়িতে আসেনি, আমি খেয়ে দিয়ে বিছনা টিছনা করবো, করে আগে গুনগুনকে ঘুম পাড়াবো, কারণ দুপুরবেলা ঘুমায়নি তো। তো চলো, ওরাও বেশি কিছু খেলো না, কারণ সন্ধ্যাবেলা ফুচকা খেয়েছে, তো তারপর এখন বলছে যে অল্প করেই দাও, তো অল্প করেই ভাত খেলো ওরা। তো চলো আমিও খেয়ে নিই, খেয়ে বিছনা করে ওকে আগে ঘুম পাড়িয়ে দিই। তো আজকের আমাদের ভিডিওটা এই অবধি, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট, টাটা।